গত মঙ্গলবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়ে এক কঠিন রাত পার করল এফসি বার্সেলোনা। অ্যাটলেটিকো ম্যাড্রিদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়াটা ছিল অত্যন্ত যন্ত্রণাদায়ক। বিশেষ করে দ্বিতীয় লেগ জেতার পরও রেফারির কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে টাইয়ের ফলাফল বার্সার বিপক্ষে যাওয়ায় ভক্ত ও খেলোয়াড়দের মাঝে হতাশা কাজ করছে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সার সেই দুর্ভাগ্যজনক বিদায়ের দিন সবার নিশ্চয়ই মনে আছে ফার্মিন লোপেজের সেই মারাত্মক ইনজুরির কথা। মুখ দিয়ে ঝড়ঝড় করে রক্ত ঝরেছিল ফার্মিন লোপেজের। গোলকিপার মুসোর বুট এসে সরাসরি লাগে ফার্মিনের মুখে। নিশ্চিত লাল কার্ড বঞ্চিত করেছিলেন রেফারি, আর ফার্মিন শুয়ে পড়েছিলেন তৎক্ষণাৎ। রক্ত বন্ধ করতে বেগ পেতে হচ্ছিল মেডিকেল স্টাফদের। বোঝাই যাচ্ছে এই রাতটি সবচেয়ে বেশি যন্ত্রণার ছিল তরুণ তারকা ফার্মিন লোপেজের জন্য। চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের মানসিক কষ্টের পাশাপাশি তাকে সহ্য করতে হয়েছে শারীরিক প্রচণ্ড ব্যথা। সেই ইনজুরির আপডেট কি, চলুন জেনে নেই। হাসপাতালে ফার্মিন লোপেজ, কি ঘটেছিল? ম্যাচের প্রথমার্ধে অ্যাটলেটিকো ম্যাড্রিড গোলরক্ষক হুয়ান মুসোর বুটের আঘাত সরাসরি ফার্মিনের মুখে লাগে। এতে তার মুখে কেটে গিয়ে রক্তারক্তি কাণ্ড ঘটে। স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস-এর সাংবাদিক জাভি মিগেলের তথ্য মতে মাদ্রিদ থেকে বার্সেলোনায় ফেরার পরপরই ফার্মিনকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্টেডিয়ামে ড্রেসিং রুমে দেওয়া প্রাথমিক চিকিৎসায় কাজ না হওয়ায় তার ঠোঁটে পুনরায় সেলাই দিতে হয়েছে। ইনফেকশন এড়াতে তাকে এখন কয়েকদিন পূর্ণ বিশ্রামে থাকতে হবে। ফার্মিন লোপেজের লড়াকু মানসিকতার প্রশংসা করছেন সবাই। ফার্মিনের জন্য এই সপ্তাহটি ছিল ইনজুরিতে ঠাসা। গত সপ্তাহে কপালে চোট পাওয়ার পর এবার ঠোঁটে চোট পেলেন তিনি। তবুও ব্যথার তোয়াক্কা না করে মাঠে দুর্দান্ত পারফর্ম করে গেছেন এই স্প্যানিশ ইন্টারনাল। দ্বিতীয়ার্ধে যখন তাকে তুলে নেওয়া হয় তখন বার্সা সমর্থকরা দাঁড়িয়ে তাকে করতালি দিয়ে সম্মান জানান। পরবর্তী ম্যাচে কি থাকছেন ফার্মিন? আগামী বুধবার সেল্তা ভিগোর বিপক্ষে বার্সেলোনার পরবর্তী ম্যাচ। আশা করা হচ্ছে সেই ম্যাচের আগেই তিনি সুস্থ হয়ে উঠবেন। তবে তার শারীরিক অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে। বার্সেলোনার পরবর্তী অনুশীলন শনিবার, যা তার সেরে ওঠার জন্য যথেষ্ট সময় দেবে বলে মনে করা হচ্ছে। সবশেষ স্পোর্টস আপডেট পেতে লাইক, সাবস্ক্রাইব করে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলের সাথেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।